দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ অনুরোধ থাকলো, আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। মানে আপনি বললেন যে সরকার কি বর্তমান মুসলিকা সরকার কি ফ্যাসিবাদী কায়দায় আচরণ করতেছে কিনা? এই সরকার তো ফ্যাসিবাদী। এই সরকার ফ্যাসিবাদী না মানে জয় বাংলা স্লোগান দিলে মানুষকে মেরে ফেলে। কারো বাপ যদি আওয়ামী লীগ করে তার সন্তানকে ধরে নিয়ে যায়, কারো সন্তান যদি আওয়ামী লীগ করে মাকে মেরে ফেলে, এটা ফ্যাসিবাদী সরকার না? যেখানে আওয়ামী লীগের মতো বড় একটি দল নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জামাত সিদ্ধ, এটা ফ্যাসিবাদী দল না? আপনার সন্দেহ আছে কি এটা ফ্যাসিবাদী দল নয়? তো এরা তো ফ্যাসিবাদী আচরণ করবেই। যারা মনে করে যে স্বাধীনতা বিরোধী দল রাজনীতি করতে পারবে আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, তারা তো ফ্যাসিবাদী। এই বাংলাদেশে যে মব ভায়োলেন্স চলতেছে, যে ভায়োলেন্স চলতেছে, এগুলো তো ফ্যাসিবাদী চরিত্র। তারা কি বিরোধী দলকে সহ্য করতে পারে? অবশ্য তারে জামাতের নেতা কুলাঙ্গার বললে দোষ নাই, এই সরকারের কুলাঙ্গার সরকার বললে দোষ নাই। তারে দুইজনের পার্টির দলের একজন তারেক রহমানকে কুলাঙ্গার বললেও তারা কিছু বলে না। এই দেশের সরকারের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে সমস্যা নাই যদি আপনি স্বাধীনতা বিরোধী হন। এই দেশের জামাত যদি আপনাকে কুলাঙ্গার বলে কোনো সমস্যা নাই, কারণ তারা জামাত। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার সমস্যা, বঙ্গবন্ধুর নাম নিলে সমস্যা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সবার বাড়ি টয়লেট বানাইতে চাইতেছেন, তো এই দল কি ফ্যাসিবাদী নয়? এখনো কি সন্দেহ আছে আপনার এই দল ফ্যাসিবাদী না? যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দলকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, এই দল কি ফ্যাসিবাদী নয়? যারা বলেছে যারা আওয়ামী লীগ করে তাদের স্বতন্ত্র ইলেকশন করতে দেবে না, এই দল কি, এই সরকার কি, যারা এখন সেই ব্যক্তিগুলোই এখন সরকার গঠন করেছে, তারা কি ফ্যাসিবাদী নয়? কোন সন্দেহ আছে কি? তো তারা তো আইবি রহমানকে নজরদারিতে রাখবেই, পুরো বাংলাদেশটাকেই তারা নজরদারিতে রেখেছে। তারা আওয়ামী লীগের নেতাদের আসাদুজ্জামান রিপন বলেছেন, ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি আরেক ডক্টরেট, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর টয়লেট বানিয়ে ফেলবেন, তিনি বলেছেন। তো এই ধরনের কথাবার্তা কখন মানুষের মুখ থেকে বের হয়? যখন একটি সরকার বা সরকারের নেতারা যখন ফেসিবাদী হয়ে যায়, তখনই তো এই আচরণগুলো করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ শামীম ওসমান, এমনকি এই সেলিনা হায়াত আইভি, তারও বক্তব্যকে বলা হয়েছিল স্বৈরাচারী বক্তব্য। আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল, সংখ্যায় কম ছিল, তারা প্রতিবাদ করতো, কলাম লিখতো। এখন তারা কোথায়? এই দেশটা তখন পুরো মিডিয়া তাদের দখলে, আদালত তাদের দখলে, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য তাদের দখলে, সংসদ তাদের দখলে এককভাবে, এবং তারা কোনো বিরোধিতা মানবে না। এখন যারা আছে তো বিরোধী দল নয়, জামাত তো বিরোধী দল নয়। তাহলে বিরোধী দল যদি হতো জামাত, তাহলে তারেক রহমানকে কুলাঙ্গার বলে, তার দলকে কুলাঙ্গার বলে, সরকারকে কুলাঙ্গার বলে তারা টিকে থাকে কিভাবে? যেখানে আপনি তারেক রহমানের সমালোচনা করার সাথে সাথে আপনি জেলে চলে যান, জয় বাংলার লোকের পক্ষে হলে, মুক্তিযুদ্ধের পক্ষের হলে, আওয়ামী লীগের পক্ষে হলে। সেলিনা হায়াত আইভিকে তো তারা মার্কিং এ রাখবেই। তারা তো আসলে ওটা ট্র্যাপ পেতেছে, কারা কারা আসে তাদেরকে ধরবে। তারা রুই মাছটাকে ছেড়ে দিয়েছে, চেলা ঢেলা মলা, তারপর দারকিনা, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলোকে ধরবে। এই জন্যই তো সেলিনা আইভিকে ছেড়েছেন, এই আইভি আপাকে ছেড়েছেন তারা। আপনি কি মনে করেছেন তারা ভালোর জন্য ছেড়েছে? কারণ শয়তান যখন কোনো ভালো কাজ করে, ধরে নেবেন তার পিছনে আর একটা মহা শয়তানি রয়েছে, তার জন্যই সেলিনা হায়াত আইভিকে ছাড়া হয়েছে। ওটা আমরা বুঝি, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের আছে, এটা আওয়ামী লীগও বুঝে। যারা রাজনীতি সরে সরে কখ বুঝে, তারা জানে, তারা তো থাকবেই, কারণ তারা তো আসলেই ভয় পায়। তো যারা ভয় পায়, কারা ভয় পায়? দুইটা, একটা হলো হয় দুর্বল, নাহলে ফ্যাসিবাদী, দুটোর মধ্যে একটা অথবা দুইটাই। দুর্বলই তো ফ্যাসিবাদ হয়ে ওঠে। যার ভরসা আছে জনগণের প্রতি, যার ভরসা থাকে জনগণের প্রতি, সে তো ফ্যাসিবাদী হবে না, এদের তো ফ্যাসিবাদী হতেই হবে। এদের তো তার জন্য শুধু তাই না, আপনি দেখেন সেনাবাহিনী এখনো মাঠে, তার মানে কি? তারা তো ফ্যাসিবাদী। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোদিন সেনাবাহিনী থাকে শুনছেন আপনি কোনোদিন? ইমার্জেন্সি কারণে, কোনো কারণে কিছুদিনের জন্য থাকে। জেনারেল এরশাদ ছিল সামরিক শাসক, সে রাখতে পারে। তারেক রহমান তাহলে কি সামরিক শাসক, নাকি সামরিক শাসকের সরকার এই তারেক রহমানের সরকার? কোনটা? প্রশ্ন আসে। কোন আক্কেলে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর এরা কথা বলে না? কোন আক্কেলে বাংলাদেশের রাজনীতিবিদরা একটি টু শব্দটি করে না? আজকে ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আর আওয়ামী লীগ 18 মাস সেনাবাহিনী যদি দেশ চালাইতো,
এতক্ষণ মসজিদের মিম্বর গরম হয়ে যেত, এতক্ষণ পল্টন ময়দানে বামপন্থীরা গরম করে ফেলতো, এতক্ষণ কলামের পর কলাম প্রসব করতো, এতক্ষণ টকশোর উপর টকশো হইতো। কই কাউকে তো বলি না একবার বলতে। আপনি কি কোনো টিভি চ্যানেলে বলতে শুনেছেন কোনো বিএনপি নেতাকে, জামাত নেতাকে, হেফাজত নেতাকে বলতে শুনেছেন, বা কোনো এমপিকে, ভাবি পোল্লাদের বলতে শুনেছেন যে সেনাবাহিনী কেন মাঠে? তো এরা তো ফ্যাসিস্ট। এরা শুধু ফ্যাসিস্ট না, এরা আলট্রা ফ্যাসিস্ট। শুধু ফ্যাসিস্ট হলে তো একটা বাংলাদেশের তো মানুষজন এমনি মানসিকভাবে ফ্যাসিস্ট, এরা হচ্ছে আলট্রা ফ্যাসিস্ট। তার জন্য তারা আইবি রহমানের ওইখানে পাহারা বসিয়েছে এবং আরো পাহারা বসাবে, কোনো সন্দেহ নেই, ধরপাকড় করবে। আইবি, আমি বললাম তো, ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে না, মানে আপনি পাঠা দিয়ে, পাঠা পাঠিয়ে বা ছোট ছোট হরিণ দিয়ে আপনি সিংহ বাঘ ধরবেন, এইখানে উল্টা হয়েছে, সিংহকে রাখা হয়েছে ভেড়া, পাঠা, ঘোড়া এদের ধরার জন্য, এদের খাওয়ার জন্য। এগুলো আমরা বুঝি। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রফিক ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো যে রফিক ভাই, সেলিনা হায়াত আইভি দীর্ঘ প্রতীক্ষার পর, এমন তো অনেকেই জেল খাটছেন, খুবই ক্লিন ইমেজের একজন ডাক্তার সেলিনা হায়াত আইভি প্রায় 391 দিন, প্রায় না 391 দিন জেল খেটে জামিনে মুক্ত হওয়ার পরেও শান্তি নেই। ওনার বাড়ির উপরে নজরদারি চলতে, কারা আসছে, কারা কথা বলছে, লোক সমাগম যেন হতে না পারে, এই নানা পদক্ষেপ, এমনকি সিসিটিভি ক্যামেরাও লাগানো হচ্ছে। প্রশ্ন হলো, এটি কি ফ্যাসিবাদী আচরণ নয় রফিক ভাই? ভাই আপনি হাসালেন। এই যে আমরা নাটক আগে গ্রামে যে আপনার গ্রাম্য পত নাটক দেখতাম, ওইখানে বলো যে কি যেন একটা বলতো, তুই আমাকে হাসালি। না না, আপনি হাসালেন ভাই। আমরা মনে করছিলাম যে, এবং এই দেশের জনগণ মনে করছিল সত্যি কথা যেটা, যে 18 মাস ইউনুস থেকে মুক্তি যদি আমরা পাই, তাহলে আমরা মনে অনেক কিছু শান্তি পেলাম। কিন্তু এই যে দেখেন, 18 মাস পরে আরো 3 মাস, 3.5 মাস, মানে 4 মাস। আপনি দেখেন, আপনি অনলাইনে দেখেন, এটা ভাই আপনি তো কেউ শিখাই দিচ্ছেন না, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ওই যে আধা সাংবাদিক, আমার মতন মনে পুয়া সাংবাদিক, ফুল সাংবাদিক, যারা মনে করেন যে ওদের দেখে চামচা মনে করেন যে ছিল একসময়, মানে তাদের ঘুর সমর্থক ছিল, তারা কি বলতেছে, আপনি তারা কি বলতেছে বলেন। আর এই যে আমাদের যে ফখরুল সাহেব, একটি এই যে আমার একটু অনলাইনে আমি ইয়ে করছি, যে একটা বক্তব্য দিচ্ছে, এমন এক শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্র বিশ্বাস করে না। এখন গণতন্ত্র বিশ্বাস করে এমন এক শক্তির উত্থান হয়েছে, তা আপনারা কি গণতন্ত্র বিশ্বাস করেন? আর আপনারা, ওরা তো আপনারা খালাতো ভাই না, বাইস্তা না বাইগনা, ফরিদ ভাইয়ের বাইস্তা আর বাইগনা, তাই না ফরিদ ভাই? আপনার ভাইস্তা আর বাইগনা, এরা হলো গণতন্ত্র বিশ্বাস করেন। এটা তো আমরা আগে থেকে দেখতেছি, সারা জীবনে দেখতেছি। দেখুন